2025-এ গোল্ড তো মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে নো ডাউট, কিন্তু 2026-এ কপার মানে তামা গোল্ডকেও কি পিছনে ফেলে দেবে? আপনার কি মনে হয়? দেখুন, লাস্ট 1 থেকে 1.5 বছরে কপারের দাম কিন্তু বেড়ে 480 থেকে 500 টাকা পার কেজি হয়ে গেছে অন অ্যান অ্যাভারেজ। সেখানে পিউরিটি, আমি নর্মাল পিউরিটির কথা বলছি, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ইউজ হয়। 1 থেকে 1.5 বছরে দাম বেড়ে গেছে 480 থেকে 500 টাকা, যার গ্রোথ পার্সেন্টেজ 35 থেকে 60% দাঁড়িয়েছে। তাহলে এই গ্রোথ কেন দেখা গেল? কি কারণ? সিম্পল, ভেরি ক্লিয়ার, ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাই কমে গেছে। তাহলে ডিমান্ড কেন বেড়ে গেল? ডিমান্ড বাড়ার মেইন দুটি কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস এর একটা বুম এসছে। নর্মাল যে গাড়িতে, নর্মাল যেটা পেট্রোল বা ডিজেলে চলে যে গাড়িগুলো, তার সেখানে যে তামার ব্যবহার হয় তার চেয়ে 4 গুণ বেশি তামার ব্যবহার হয় ইলেকট্রিক ভেহিকলসে। সেখানে একটা ম্যাসিভ ডিমান্ড দেখা গেছে। নাম্বার 2, এখন হচ্ছে এআই এর সময়, এআই এর একটা বুম চলছে। এআই ডাটা সেন্টার, উইন্ড সেন্টার, বিভিন্ন রকমের যেগুলো সেন্টার চলে, সেই সেন্টারগুলোতে কিন্তু ম্যাসিভ মাত্রায় তামার ব্যবহার হয়, যার ফলে কিন্তু সেখানে একটা ম্যাসিভ গ্রোথ দেখা গেছে। কিন্তু যে গ্রোথের সাথে যে সাপ্লাই আসার কথা, সেই সাপ্লাইটা কিন্তু আসছে না। কারণ কি? পৃথিবীর খুব লিমিটেড দেশ থেকে, একটা চিলি, চায়না, 2-1টা দেশ আছে, সেই দেশগুলো থেকে কিন্তু এই তামার প্রোডাকশন হয়। ভারতে কিন্তু একটাও তামার প্রোডাকশন কিন্তু খনি নেই। আরেকটা যদি কোনো নতুন খনি যদি বের করতে হয়, সেখানে ম্যাসিভ টাইম লাগে, মিনিমাম 12 থেকে 19-20 বছর সময় লেগে যায় একটা মাইন ওপেন করতে। সো এই ডিমান্ডের সাথে সাপ্লাই ম্যাচ করতে পারছে না। ডিমান্ড ভেরি হাই, সাপ্লাই লিমিটেড, সে কারণে কিন্তু এর দাম বেড়ে যাচ্ছে। আপনার কি মনে হয় 2026-এ কি কপার বা তামা কি গোল্ডকেও কি পেরিয়ে চলে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টসে আমাকে জানান।